বন্ধুরা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আলিয়া রান্নাঘরে। আজ নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজ আপনাদের বানিয়ে দেখাবো থোড়ের ঘন্ট। প্রথমেই দেখিয়ে দিই কীভাবে থোড়টা কাটতে হবে। থোড়ের ওপরে যে আস্তরণটা থাকে সেটা প্রথমে ছাড়িয়ে নেবেন। তারপরে খোসা ছাড়ানোর মতো খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে গোল গোল করে কাটবেন, আর আঙুলে করে যে আঁশটা থাকে থোড়ের সেটাকে কুটিয়ে নেবেন। তারপরে এরকম জিরি জিরি করে কেটে নেবেন। এরকমভাবে পুরো থোড়টাই কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন থোড়গুলো কেটে নেওয়ার পরপরই রান্না করে নেওয়ার, কারণ থোড়টা কেটে রেখে দেওয়ার ফলে কালো হয়ে যায়। একটু কারণবশত একটু লেট করে রান্নাটা করেছিলাম, তার জন্য থোড়গুলো কালো হয়ে গেছে। থোড়টা প্রথমে ভাপ দিয়ে নেব, সিদ্ধ করব না, তার জন্য জলে দিয়ে দিলাম থোড়গুলো। 5 মিনিটের মতো ভাপ দিয়ে নিলেই হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভাপ দেওয়া হয়ে গেছে, এরপর ছেঁকে নেব। তারপর একটা প্যান বসিয়ে দিয়ে রিফাইন্ড অয়েল দিয়ে বাদামগুলো ভেজে নেব। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও ভাজতে পারেন। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এরপর একটি পাত্রে তুলে নিয়েছি। তারপর সেই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু তেতে গেলেই 2 তেজপাতা, 2 শুকনো লঙ্কা এবং একটা করে দারচিনি, এলাচ, লবঙ্গ আর জিরের ফোড়ন দিয়েছি। তারপর একটা বড় সাইজের আলু কেটে দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর আলুগুলো একটু লালচেভাবে ভেজে নেব। তারপর এখানে 1 মুঠো নারকেল কুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর একটা বাটিতে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে মশলাটা গুলে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর সামান্য নেড়ে চেড়ে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। ভালো করে তরকারিটা কষে নেওয়ার পর ভাপিয়ে রাখা থোড়গুলো হাতের দ্বারা ম্যাশ করে দিয়ে দেব। তারপরে 2 কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। তারপর যে ভেজে রেখেছিলাম বাদামগুলো, সেগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। 1 চামচ চিনি দিয়েছি এবং তার সাথে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি। তারপর একটা বাটিতে একটু দুধ নিয়েছি, তার সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি। তারপর সেই মিশ্রণটি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এখানে 1 চামচ ঘি দিয়েছি, আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। রান্নাটি হয়ে গেছে, থোড়ের ঘন্টটি এবার নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এবং পাশে থাকা লাইক বাটনটিও প্রেস করে দেবেন।